আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। এই মুহূর্তে আমরা আমাদের পড়তে যে ক্লাসের কাজটি সেটি দেখব। বর্ডার্স, এই যে আইকনটা আছে, একটার নাম হচ্ছে বর্ডার্স। বর্ডার্সটা আসলে বিস্তারিত আমরা জানবো যখন আমরা টেবিলের কাজ করব। আমরা কিছু জিনিস দেখে নেই বর্ডার্সের। এখানে আমার নাম লিখলাম, এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই নামের চারপাশে একটা বর্ডার্স হবে। তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক দিলেই একটা বটম বর্ডার হয়ে যাবে। এরপরে এই ড্রপ ডাউনে ক্লিক দিয়ে এখানে আমরা অল বর্ডারসে ক্লিক দিয়ে দেবো, তাহলে সম্পূর্ণটা বর্ডার হয়ে যাবে। এই ড্রপ ডাউনে ক্লিক দিয়ে অল বর্ডারসে ক্লিক দিয়ে দিলেই আমাদের নামের চারপাশে সম্পূর্ণটা বর্ডার্স হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি শুধু আমার নাম যতটুকু ততটুকু বর্ডার্স করতে। এই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব এভাবে, যতটুকু আমার লেখা আছে ততটুকু, এই যে দেখেন আমার যতটুকু লেখা আছে ততটুকুই আমি করেছি সিলেক্ট, এর বাড়া কিন্তু করে নিই। ওকে, এরপর আমরা এখান থেকে অল বর্ডারসে ক্লিক দিতে পারি, অথবা এই আইকনে ক্লিক দিলেও হবে। এই যে চতুর্দিকে যখন টানা লাইনগুলো দেখা যাবে তখন আইকনে ক্লিক দিলে অল বর্ডারস হবে, অথবা এই ড্রপ ডাউনে ক্লিক দিয়ে অল বর্ডারসে ক্লিক দিবে। এই যে আমাদের বর্ডারস হয়ে গেছে। এখন আমরা চাই যে এখান থেকে বর্ডারসের কিছু স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে নিচের দিকে আপনারা আসলে বর্ডার এন্ড শেডিং নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক দিয়ে একটু এদিকে সরিয়ে নিলাম। এই যে নিচের দিকে আছে বর্ডার সাইজ, আর উপরের দিকে আছে এই যে স্টাইল, এই যে স্টাইল। আমি এটা দিয়ে ওকে দিয়ে দিলাম। আমি আসলে এটা সিলেক্ট করে আসি। ঠিক আছে, এভাবে আমরা স্টাইলেও দিতে পারি, অথবা শুধু আমরা ইয়াতে রাখতে পারি আমাদের ইচ্ছা মতো। ওকে, এই হচ্ছে আমাদের বর্ডার্সের কাজ। বর্ডার্সটা আমরা দিব না, তুলে নেব ক্লিক দিয়ে নো বর্ডার্স। ওকে, এখন আমি চাচ্ছি আমার এই নামের উপরে একটা টান আর নিচে একটা টান হবে, দুই সাইডে কোনো টান হবে না। তখন আমরা প্রথমে বটম বর্ডার, তারপর টপ বর্ডার, এই যে দুইটা টান হয়ে গেছে। ঠিক আছে, বর্ডারটা স্টাইলটা আমরা যদিও আগে চেঞ্জ করেছি সেজন্য এভাবে আসছে। আমরা আবার ওখানে গিয়ে অথবা ওখানে গিয়ে আমরা বর্ডারটা নর্মাল করে ওকেতে দিয়ে দেবো। ওকে, এখন আমরা দেখেন টপ বর্ডার, তারপর বটম বর্ডার, এই যে আমাদের এইদিকে কোনো টান হয় নাই, বর্ডার হয় নাই, উপরে নিচে শুরু। ওকে, এখন আমরা আবার এইরকম কিন্তু হবে না, এই বর্ডারটা যতটুকু সিলেক্ট করবেন ততটুকু এইরকম হবে না। ঠিক আছে, এই যে আমরা ফুললি হবে। এখন আমরা নো বর্ডারসে ক্লিক দিয়ে দিলাম, তো আমাদের প্রয়োজন নেই, নো বর্ডারসে ক্লিক দিয়ে দিলাম। ওকে, এরপরে আছে আমাদের স্টাইল। এই যে স্টাইল, এখানে আসলে ক্লিক দিয়ে যে ড্রপ ডাউনে ক্লিক দিলাম, এখানে কিছু স্টাইল তারা অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা যদি এতে কিছু এই যে ক্লিক দিই, তাহলে লেখাটা হেডিং 1, এই যে হেডিং 1 লেখা হয়েছে, এই যে লেখাটা কি হচ্ছে 16 সাইজ হয়ে গেছে, লেখাটার ফন্টটা পরিবর্তন হয়ে গেছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এগুলো তারা তৈরি করে দিয়েছে, জাস্ট আপনি ক্লিক দিলে ওই রকম সেট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এটা আমরা নর্মাল লিখে কাজ করবো। ঠিক আছে, যে নর্মাল রাখে কাজ করবো। ওকে, এরপরে আসি আমরা এই যে ফাইন্ড এর যে কাজটা আছে, ফাইন্ডের কাজটা আমরা দেখে নিই। ফাইন্ডের কাজ দেখতে হলে আমি আমাদের লিখতে হবে। ওকে, এরপর আমি প্যারাগ্রাফের আকারে তৈরি করলাম। কন্ট্রোল জে দিয়ে আমি জাস্টিফাই করে নিলাম। ওকে, এই যে আমরা প্যারাগ্রাফ আকারে আমাদের লেখাটা তৈরি করে নিলাম। এখন আমরা এই ফাইন্ডের কাজ করব। এই ফাইন্ডে আমরা এই প্যারাগ্রাফ থেকে ডগ লেখাটাকে খুঁজে বের করব। ফাইন্ড অর্থ খুঁজা, অপশনটাতে আমরা ক্লিক দিলাম। এখানে আমরা DOG লিখলাম।
এই যে দেখেন যত ডগ আছে এখানে হলুদ কালার শেডিং হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখানে কুইক লেখাটাকে করবো, যত কুইক আছে ততটা সব হলুদ কালার মার্কিং হয়ে গেছে। আমরা উইন্ডোজ 7-এ এরকম মার্কিং হবে না, আপনারা ফাইন্ড নেক্সট দিয়ে ওইটা দেখতে হবে, ঠিক আছে। ওকে, এখন আসেন রিপ্লেসে। ওকে, এই যে আমরা উইন্ডোজ 7-এ এরকম আসবে, এই যে এরকম, ঠিক আছে। এই যে ফাইন্ড করে এখানে লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক দিলে তখন সিলেক্ট হবে, দেখিয়ে দিচ্ছি আমি। এই যে সিলেক্ট হয়েছে, আবার ক্লিক দিলাম, এরকম ভাবে উইন্ডোজ 7 আসবে। ওকে, রিপ্লেস হচ্ছে আমরা ধরেন কুইকের পরিবর্তে আমরা ফাস্ট ব্যবহার করব, ফাস্ট দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি রিপ্লেস শুধু দিলে শুধু একটা ওয়ার্ড হবে, আর রিপ্লেস অল দিয়ে দিলে যতটা কুইক আছে ততটা হয়ে যাবে। এই যে 48টা রিপ্লেসমেন্ট হয়েছে। ওকে, এখন আমরা এখান থেকে ক্লোজ দিয়ে ফার্স্ট লেখাটাকে এখানে সার্চ করে নিই। এই যে দেখেন যত কুইক আছে সব ফাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে রিপ্লেসের কাজ। আর এই যে সিলেক্টের কাজটা হচ্ছে আমাদের যে শেপের যে কাজগুলো, সেই জন্য ওখানে আমরা ওইটা দেখাবো যে কিভাবে এইগুলা কাজ করা হয়, ঠিক আছে। ওকে, এই দুটো অপশনে আমরা নতুন হিসাবে এগুলা আসলে প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে, এখন আমরা হোম ট্যাবে আমাদের এই যে এতটুকু কাজ পর্যন্ত আমরা শেষ করলাম। তো হোম ট্যাবের এই কাজগুলো আমরা, যদিও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, মোটামুটি আশা করি সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে দেখলে এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তারপর আমি বলবো আপনি ভিডিও দেখে 2-3 বার বা আপনি মিনিমাম বারবার একটু চেষ্টা করবেন যে ভিডিওটা রিপিট করে, বা আপনি কিছু একটা ভুলে গেলে ওইটা আবার দেখে কাজ করবেন, ঠিক আছে। কাজ করবেন বলতে কি, আপনি এই লাইনটাই ধরেন, এই যে লাইনটাই আছে, আমি একটা লাইন করে নেই। এই যে এই লাইনটা আছে, এই লাইনটা আপনি পুরো পাতা লিখে এটাকে কিছু অংশ আপনি এখানে ফন্ট চেঞ্জ করেন, ফন্টের সাইজ বড় করেন, ছোট করেন, কিছু লাইন বোল্ড করেন, কিছু ইটালিক করেন, কিছু হাইলাইট করেন, ফন্ট কালার করেন, ঠিক আছে। কিছুতে বুলেট দেন, তারপর কিছু আপনি অ্যালাইনমেন্ট ঠিক করেন, এবারে কোথাও আপনি শেডিং ব্যবহার করেন, ঠিক আছে। কোথাও আপনি ফাইন্ডের কাজ একটু দেখেন, রিপ্লেসের কাজ একটু দেখেন, আপনি কিছু কপি পেস্ট করেন। এই যে কাজগুলো করবেন আপনি, তখন এইগুলো আপনার মানে একটু গ্যাপ দিয়ে দেবেন, মানে আপনি হয়তো আমরা নেক্সট স্টেপে চলে যাব, তখন আপনি এই জিনিসটা একদমই করবেন না, তখন ভুলে যাবেন। আপনি মিনিমাম যখন নতুন একটা ক্লাস আমরা দেখবো বা নতুন একটা কিছু করব, এর সাথে সাথে পিছনেরটাও আমরা একটু জারি রাখবো, মানে যে ওটার প্র্যাকটিসটাও মানে অব্যাহত রাখবো, ঠিক আছে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।